এটা একটা ভুতুরে গ্রাম, যেখানে কোনো মানুষজন থাকে না। সামনে একটা কবরস্থান আছে, সেইখান থেকে কবরের লাশ উধাও হয়ে যায়। কারা নেয়, কীভাবে নেয়, কেউই জানে না। এর আগেও 3টা লাশ গায়েব হয়ে গেছে। আমরা সেখানে যাচ্ছি, চলেন আমার সাথে দেখেন। সেই কবরস্থানটা খুবই কাছাকাছি আছে। এখানে দিনের বেলা বলেন মানুষ তো পাবেনই না, আর রাত্রের বেলা তো অসম্ভব। মাঝে মাঝে 2-1টা গাড়ি দেখা যায়। এই দেখেন, এই পাশেও পানি, এই পাশেও পানি। এর মাঝখান থেকে হয়ে যায় লাশগুলা গায়েব। কারা নেয়, কীভাবে নেয়, কেউই জানে না। এখানে পাওয়া খুবই কষ্টকর, অসম্ভব হয়ে যায়। মানুষজন দিনের বেলা হাঁটলেই গা ছমছম করবে। আমরা চলে আসছি, এই যে আমরা চলে আসছি সেই কবরস্থানে। দেখা যাচ্ছে সেই কবরস্থান। এখানে কবর দেওয়া খুবই রিস্কির ব্যাপার। এখানে ঘাট রাখা হয়েছে কবর থেকে লাশ গায়েব হয়ে যাওয়ার পরে। চলেন আপনাদের সাথে আমি শেয়ার করি। যদিও মেয়ে মানুষের কবরস্থানে ঢোকা নিষেধ, তো ঢোকা ঠিক না সেটা আমি জানি। দেখেন পরিবেশ কত সুন্দর, দেখেন বাতাস বইছে, বর্ষার পানি আছে। এই যে সেই কবরস্থান, এখান থেকে লাশগুলা গায়েব হয়ে যায়। দেখেন কত সুন্দর ফুল গাছ দেখা যাচ্ছে। মহিলা মানুষদের তো কবরস্থানে ঢোকা নিষেধ। যদি নিষেধ না হতো তো আমি আপনাদের অবশ্যই ভিতরে ঢুকে দেখাইতাম। এই যে দেখেন খুব সুন্দর একটা ফুল গাছ। তো মানুষ মরার পরও নিরাপত্তা নাই, একটুকু নিরাপত্তা নাই, লাশগুলা গায়েব হয়ে যায়। ওই দেখেন আরেকটা লাশ কোথায়। আমার জামাই কইতাছে মইরা যাব, মরা মানুষের লাশ আবার মরবো কেমনে। ওই যে দেখা যাচ্ছে একটা কবর দেওয়া হয়েছে নিচে। তো এখন দেখেন বসে আসছে লাশটা, মানে কবরস্থানটা পুরাই কবরটা পানির ভিতরে। এখানে আশেপাশে একটা মানুষ পাবেন না, হঠাৎ মাঝে মধ্যে 2-1টা গাড়ি যাবে। ভালো থাকেন সবাই, টাটা, বাই বাই। দেখ কোনো মানুষ নাই, হদিসও নাই মানুষের। দেখ এই পাশে